মদিনার তপ্ত দুপুরে একদল শিশু মনের আনন্দে খেলছিল। তাদের হাসাহাসি আর ছোটাছুটিতে মুখরিত ছিল চারপাশ। ঠিক সেই সময় দূর থেকে এক গম্ভীর ও দীর্ঘকায় ব্যক্তিত্বকে হেঁটে আসতে দেখা গেল। তার চলার ভঙ্গি আর গাম্ভীর্যই বলে দিচ্ছিল তিনি সাধারণ কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর শাসক, প্রতাপশালী খলিফা হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই বজ্রকঠিন ব্যক্তিত্বের সামনে বড় বড় বীরেরা থরথর করে কাঁপত। শিশুরা যখন দেখল খলিফা তাদের দিকেই আসছেন, তখন এক মুহূর্ত দেরি না করে তারা যে যেদিকে পারল ভয়ে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে একটি ছোট্ট বালক নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে ছিল হজরত জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ ইবনে জুবায়ের। খলিফা কাছে এসে থমকে দাঁড়ালেন। তিনি দেখলেন এই ছোট্ট শিশুটি তার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে, যেখানে বড়রাও তার মুখোমুখি হতে ভয় পায়। বিস্মিত ওমর রাদিয়াল্লাহু বালকটির দিকে ঝুঁকে জিজ্ঞেস করলেন, হে বালক, তোমার খেলার সাথীরা তো সবাই ভয় পালিয়ে গেল, তবে তুমি কেন পালালে না? তোমার কি আমাকে দেখে ভয় লাগে না? আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু যে জবাব দিলেন তা ছিল প্রজ্ঞা ও সাহসিকতার এক অনন্য নিদর্শন। তিনি অত্যন্ত বিনয়ের সাথে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি কেন পালাব? প্রথমত, আমি তো কোনো অপরাধ করিনি যে আপনাকে দেখে আমাকে ভয় পেয়ে পালাতে হবে। আর দ্বিতীয়ত, এই রাস্তাটি এত প্রশস্ত যে আমরা দুজনেই অনায়াসে যাতায়াত করতে পারি। আপনাকে পথ ছেড়ে দেওয়ার জন্য সরে দাঁড়ানোর কোনো প্রয়োজন আমি দেখছি না। বালকের এই অকুতভয় ও যুক্তিনির্ভর উত্তর শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হয়ে গেলেন। তার দুচোখে ফুটে উঠল তৃপ্তির হাসি। তিনি বুঝতে পারলেন এই শিশুর ধমনীতে সিংহের রক্ত বইছে। তিনি মনে মনে বললেন, এই ছেলেই একদিন ইসলামের ইতিহাসের এক আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে। খলিফার সেই অনুমান অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। পরবর্তী জীবনে আবদুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু ইসলামের এক অকুতভয় সেনানী ও মহান খলিফা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন, যার সাহসের গল্প আজও মুসলিম উম্মার জন্য গর্বের বিষয়। প্রিয় দর্শক, যার অন্তরে কোনো অপরাধ বোধ বা অন্যায় নেই, তার কোনো মানুষকে ভয় পাওয়ার প্রয়োজন নেই।